জরুরি। এইটা যদি আপনারা একটু নোট নেন, 14,442টা যে অটো লাইসেন্স দেওয়া হয়েছে, 17,442টা, তার মধ্যে 10,000 শহরে চলবে। ওই 10,000কে যদি আইডেন্টিফাই করি, শুধুমাত্র আইডেন্টিফাইটা করতে পারবো আমরা প্লেটের মাধ্যমে। এটা একটু আপনারা যদি দেখেন। তারপর হচ্ছে পাবলিক স্পেস, যেমন আমাদের নগর পার্ক, যেটা আমাদের সিটি কর্পোরেশনের যতগুলো পাবলিক স্পেস আছে, পাঠাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা, সেগুলা খুবই বাজে অবস্থায় আছে। এগুলো সবকিছু হচ্ছে সরকারি টাকা, নারায়ণগঞ্জবাসীর টাকা, নারায়ণগঞ্জবাসীর ট্যাক্সের টাকা, এবং সব এটা আমাদের আসলে সকলের দেখা দরকার যে এটা যেমন সিটি কর্পোরেশন দেখবে, সেটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সকলের আসলে দায়িত্ব এই জিনিসগুলো আসলে একটু নোট ডাউন করা। কারণ পাবলিক স্পেসে যেমন আপনার এই পার্কের মধ্যে ড্রাগ বিক্রি হচ্ছে। আগে যেটা আমরা দেখছিলাম যে বাবুরেলের এই সাইড থেকে যে জায়গাটা ইন হয়, মানে ওই জায়গাটা কয়েক দফাই আপনার রেড দেওয়া হয়েছিল আগে, 5ই আগস্টের আগে। তো এবং পরেও এটার কিছু কার্যকর ভূমিকা ছিল, সেটা আর্মি করেছিল, কিন্তু পরবর্তীতে এখন যে অবস্থা আছে সেটা খুবই বাজে অবস্থা হয়েছে, এবং এটা একটা সিন্ডিকেট ওই জায়গায় ড্রাগের বিজনেসটা করে এবং ছিনতাইয়ের কাজটা করে। এটা একটু খেয়াল রাখতে হবে যে পাবলিক স্পেস গুলাকে আমাদের আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে, যাতে আমরা নারায়ণগঞ্জবাসী সেই জায়গাগুলোকে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারি। এবং সিটি কর্পোরেশনের যে গ্রিনের যে বিষয়টা, এবং যে জায়গাটা আসলে আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ যে গ্রিন এবং স্পেস, ওপেন স্পেস, সেই জায়গা অল্প একটু আছে, সেই জায়গাগুলোকে আসলে ঠিকঠাক রাখা। তারপর হচ্ছে ড্রেনেজের কাজের কিছু